আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি যদি টিন সার্টিফিকেট খুলতে চান তাহলেও ভিডিওটি আপনার জন্য। অনেকেই আছেন টিন সার্টিফিকেট খুলে বসে আছেন, রিটার্ন দাখিল করছেন না। অনেকে আবার ভাবছেন জেল জরিমানা হয়ে যাবে। তো অনেক প্রশ্ন ছিল টিন সার্টিফিকেট নিয়ে, কোথায় থেকে টিন সার্টিফিকেট নেবেন, যারা খুলে বসে আছেন কীভাবে রিটার্ন দাখিল করবেন, কোথায় রিটার্ন দাখিল করবেন, কী কী কাগজপত্র লাগে, কবে থেকে করতে হবে, শেষ ডেট কবে, কত বছর ধরে আপনি করেন নাই, এখন কি হবে। হয়তো অনেকে 3-4 বছর আগে টিন সার্টিফিকেট খুলছেন কিন্তু কোনো রিটার্ন দাখিল করছেন না, এখন কি হবে, এখন এর উপায় কি। আসলে সকল প্রশ্ন টিন সার্টিফিকেট নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। এই সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা টেনশন মুক্ত হবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। অবশ্যই মূল কথা হচ্ছে যাদের TIN সার্টিফিকেট যাদের আছে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের শেষ ডেট হচ্ছে নভেম্বরের 30 তারিখ। আপনারা নভেম্বরের 30 তারিখের মধ্যে অবশ্যই আপনাদের জিরো রিটার্ন দাখিল করবেন। আসলে জিরো রিটার্ন বলতে কি বোঝানো হয়েছে, জিরো রিটার্ন কি আসলে কোনো রিটার্ন আছে আয়কর অফিসের বা আইনের নিয়মে? আসলে জিরো রিটার্ন বলতে কি আছে? জিরো রিটার্ন বলতে আপনার ট্যাক্স জিরো হতে পারে, তবে আপনার জিরো রিটার্ন বলতে আমরা যেটা বোঝাই আয় ব্যয় সব কিছু জিরো। আসলে বিষয়টা এরকম না। রিটার্ন দাখিল করার একটা নিয়ম আছে, আইন আছে, এই বিষয়ের উপর আপনার নলেজ থাকতে হবে। এখন যারা 2, 3, 4, 5 বছর ধরে রিটার্ন দাখিল করেন নাই তারাও এই নভেম্বর মাসের ভিতরে রিটার্ন দাখিল করবেন। কয়েক বছর করেন এই সমস্যা নাই, অন্তত এই বছর থেকে শুরু করুন আপনারা রিটার্নটা দাখিল করবেন। এবং আপনার যদি আয়কর যোগ্য ইনকাম না থাকে, যেমন 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ, এটার অনেকটা প্রকার আছে। মেয়েদের জন্য একটা, পুরুষদের জন্য একটা, এবং তৃতীয় লিঙ্গের জন্য একটা, বয়স্ক বৃদ্ধের জন্য একটা, এই ধরনের আলাদা আলাদা ক্যাটাগরির জন্য এক একটা বাজেট হয়ে থাকে। তো ওই বাজেটের নিম্নে যাদের ইনকাম 20,000, 15,000, 18,000 এ ধরনের ইনকাম যাদের, তাদের আসলে ট্যাক্স দেওয়ার মতো ইনকাম না। বছরে 3 লাখ টাকার নিচে যাদের ইনকাম তাদের তো ট্যাক্স দেওয়ার মতো কিছু নাই। তারা আপনারা রিটার্নটা দাখিল করবেন, জাস্ট আমার ইনকাম এত, ব্যয় এত, এইটাই মূলত দেখাতে হবে। তো এইটা নিয়ে অনেকে ভয় পান। এখন কথা হচ্ছে এইটা দেখানোর জন্য কি টাকা লাগে? আপনি যার মাধ্যমে রিটার্ন দাখিল করবেন, যদি আপনি পারেন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করার সিস্টেমটা, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওই সকল ভিডিও দেখে যদি আপনার কাছে মনে হয় যে আমি নিজেই পারবো তাহলে আপনি নিজে করে নেবেন, এই জন্য তো আর কোনো টাকা খরচ হচ্ছে না। আর যদি মনে হয় যে না আমি পারবো না, কারো হেল্প নেওয়া দরকার, সেক্ষেত্রে তাকে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিতে হবে। এটা আহামরি বা অনেক বড় একটা অ্যামাউন্ট, বিষয়টা এরকম না। তবে অবশ্যই সতর্ক, সাবধান থাকবেন। আমি রিটার্ন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, আমি ফোন দিয়েছিলাম তাদের সাথে। তারা যেটা বললো যে অনেক কম্পিউটারের দোকান থেকে রিটার্ন দাখিল করে তারা আয় ব্যয় সব কিছু জিরো দেখায়। তার মানে একটা মানুষের টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট খুলছে কিন্তু তার ইনকাম নাই, ব্যয় নাই। এটা কি কখনো হয়? এটা কি কোনো সম্ভব? এই জন্য তারা তাদের বিরুদ্ধে আবার অ্যাকশন নিয়ে থাকে। তাই এই কাজটা করবেন না। এবং আমাকে এই বিষয়ে সতর্ক করার জন্য তারাও বলে দিয়েছে। আমি বলেছিলাম যে আমি এই বিষয় নিয়ে ভিডিও করব, তো তারা বলছে যে আপনি এই বিষয়টা একটু সতর্ক করে দিয়েন। তো আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলবো, যার মাধ্যমে রিটার্ন দাখিল করান সে কতটুকু জ্ঞান রাখে বা কতটুকু নিয়ম জানে রিটার্ন দাখিল সম্পর্কে, এটা আপনাদের বুঝতে হবে। অনেক কম্পিউটার দোকান আছে 500-1000 টাকার জন্য আপনার ভুল তথ্য দিয়ে তারা রিটার্ন দাখিল করে দিবে। এখানে সমস্যা তাদের হবে না, সমস্যা হবে আপনার। এখন কথা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে, 4-5 বছর ধরে রিটার্ন দাখিল করেন নাই, কই আয়কর অফিস তো আপনার কোনো খোঁজখবর নেয় নাই বা আপনাকে কোনো নোটিশ করে নাই, কোনো ঝামেলা হয় নাই। আয়কর অফিস থেকে যেটা জানানো হয়েছে যে এত বছর যেভাবেই গেছে হয়তো বা অনেক সময় কাউকে নক করেনি বা এই বিষয়গুলো তদন্ত করেনি, কিন্তু এখন থেকে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে তারা দেখবে। আর বিশেষ করে অনেকের মোবাইলে যে নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট খুলছেন সেই নাম্বারে মেসেজ করছে, এরকম কিছু মেসেজ আমিও দেখতে পেয়েছি যে রিটার্ন দাখিল করার জন্য তারা আহ্বান করছে, অনুরোধ করছে। তো আপনারা যারা রিটার্ন দাখিল করতে পারেন, পরিচিত লোক আছে তাদের মাধ্যমে করাবেন। আর যাদের রিটার্ন দাখিল করার মতো কোনো লোক নাই, অথবা আপনারা দেশে গ্রামে থাকেন, আপনাদের ওই রকম কোনো লোক নাই, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওতে স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, উনি আয়কর রিটার্ন দাখিলের কাজ করে। তো ওনার মাধ্যমে আপনারা করাতে পারবেন। আমার পেজের নাম বললে আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। সেক্ষেত্রে যারা দূরে আছেন তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কি কি লাগে এই বিষয়গুলো তার কাছ থেকে জেনে নেবেন। তাকে যদি আপনি হোয়াটসঅ্যাপে এই তথ্যগুলো দিয়ে দেন, সে রিটার্ন দাখিল করে ওখান থেকে একটা কপি আবার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। তো আশা করি আপনারা এই বিষয়ে খুব সতর্ক হবেন এবং সমাধান পাবেন তার কাছ থেকে। আরেকটা নাম্বার আপনাদেরকে দিব স্ক্রিনে, যে আমি বলেছি শুরুতেই যে এই ভিডিওতে সকল প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পাবেন। এই জন্যই বলেছি, কারণ আমার একার পক্ষে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না বা আমি সব তথ্য জানিও না। এই জন্যই আপনাদেরকে স্ক্রিনে আরেকটা ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার, আয়কর অফিসের কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বার ফোন দিয়ে আপনার সকল তথ্য আপনি নিজেই জানতে পারবেন। তবে সরকারি অফিস খোলার টাইম যেটা, অফিস টাইম যেটা, এই টাইমে ফোন দিবেন। বিশেষ করে যেমন শুক্রবার ফোন দিলে পাবেন না, বা একটা সরকারি যেই কোনো একটা হটলাইন নাম্বারে আপনি অযথা কখনোই ফোন দিবেন না, যখন তখন ফোন দিবেন না। অবশ্যই অফিস টাইমে ফোন দিবেন, প্রয়োজনে ফোন দিবেন, যে বিষয়টা জানার আপনি জেনে নেবেন, নিজেই জেনে নেবেন। আশা করি এই ট্যাক্স সম্পর্কিত সকল তথ্য
তাদের কাছ থেকেই নিতে পারবেন, আর কারো কাছে দৌড়াতে হবে না, আর কোনো টেনশন করবেন না। আর ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পেরেছি জানি না। আশা করি আপনারা এই দুইটা নাম্বার যদি পেয়ে যান, এই দুইটা নাম্বারের সাথে কথা বলেন, অনেকটাই উপকৃত হবেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ অনেকেই টিন সার্টিফিকেট খুলে বসে আছে, তারা ভাবছে এটা কোনো ব্যাপার না, এটা করার কোনো দরকার নাই। অনেকে বলে জিরো রিটার্ন করতে, অনেকে আবার 200-300 টাকা দিয়ে কম্পিউটারের দোকান থেকে এই জিরো রিটার্ন সাবমিট করতে গিয়েও ঝামেলায় পড়ে। বিশেষ করে যারা আইন নিয়ম কানুন জানে না, বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন আয়ের মানুষগুলোই কিন্তু ভুক্তভোগী হচ্ছে। যারা শিক্ষিত মানুষ, যারা আইন সম্পর্কে ধারণা রাখে, তারা কিন্তু ঠিকই পার পেয়ে যাচ্ছে, বা তারা ঠিকই প্রতি বছর রিটার্ন দাখিল করছে সঠিক নিয়মে। তাই সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন সে আশা রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।